নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। কাল 14ই মে গরম কিছুটা বাড়লেও কাল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে কাল কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। তবে কাল তাপমাত্রা নতুন করে অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই, বরং কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা দিনের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর সর্বনিম্ন তাপমাত্রা রাতের তাপমাত্রা ঘোরাফেরা করবে 36 ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের 5টি জেলায় ঝোড়ো হাওয়াও বইবে কাল। তারই মধ্যে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় অল্প বিস্তৃত বৃষ্টি হবে। অধিকাংশ জেলায় একেবারে হাতে গোনা অংশের বৃষ্টি হতে পারে, বাকি অংশ শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ওই 5টি জেলায় একটি বা দুটি অংশে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড়ও উঠবে। সেই জন্য পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে অবশ্য সব জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে একটি বা দুটি অংশে। জলপাইগুড়ির একটি বা দুটি অংশে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গরম পড়তে না পড়তেই রাজ্য জুড়ে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই একাধিক জেলায় জারি হয়েছে হলুদ ও কমলা সতর্কতা। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। এই নিম্নচাপ বর্তমানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, যার জেরেই বাংলার আকাশে দুর্যোগের ঘনাচ্ছে। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী 24 ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে হবে প্রবল ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরমের মাঝেই ফের দুর্যোগের আশঙ্কা, চিন্তা বাড়ছে বঙ্গবাসীর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ বুধবার জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সেখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের এই বৃষ্টির দাপট শুক্রবার অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তির বদলের দুর্যোগ আশঙ্কা বেশি। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই সব জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে আপাতত রোদের তেজ কমলেও ঝড় বৃষ্টির দাপটে সাধারণ মানুষের জনজীবন কিছুটা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।